আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মাহফিলে কথা বলা হয় কার? এই চিল্লায় বলেন কার? এই মাহফিলে আলোচনা করা হয় কার? আল্লাহর আলোচনা যে মাহফিলের মধ্যে করা হয়, বলেন তো দেখি এই জমিন কার? আসমান কার? পাহাড় সাগর গ্রহ নক্ষত্র সবকিছু কার? এই কুল কায়নাতের মালিক কে? জোরে বলেন কে? যদি আল্লাহ তাআলা আসমানের মালিক হয়, আল্লাহ তাআলা জমিনের মালিক হয়, যদি আল্লাহ তাআলা এই কুল কায়নাতের মালিক হয়, তাহলে মাহফিলের মধ্যে কোন আল্লাহর দ্বীনি মাহফিলের মধ্যে কোন দুনিয়াদার কোন নেতা বাধা দেওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই 16 বছরে ফ্যাসিস্টরা মাহফিলের উপর, দ্বীনি মাহফিলের উপর যে জুলুম নির্যাতন চালাইছে, সামনে যেন আর কেউ না চালাইতে পারে, এই জন্য সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কখনো সে যেই হোক, নেতার কাম করবে, মাহফিল চলবে আল্লাহর, এখানে কারোর অনুমতির দরকার নাই। জমিন আল্লাহর বেটা, আল্লাহর জমিনে আল্লাহর খায়া এত বড় নিমুখ হারাম হয়ে গেছিস, দ্বীনি মাহফিলে আল্লাহর কথা বলা হয়, তুই এখানে এসে বাধা দিস? কেউ যদি আবারও জুলুম অত্যাচার শুরু করে, তাহলে তাদের শিক্ষা নেওয়া দরকার। 16 বছরের জুলুম অত্যাচারের শাসন চালায়ও টিকতে পারে নাই, আর তুমি যদি জুলুম শুরু করো, তুমি যদি আবারও উম্মতের উপর জুলুম শুরু করো, তাহলে তুমিও টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে মুহতারাম ভাইও, রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন উম্মতের উলামায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, ধৈর্য ধরছে কি ধরে নাই? ধৈর্য ধরার ফলে কি হয়েছে? 5ই মে শাপলার গণহত্যায় আমাদের অসংখ্য উলামা তলাবা সর্বস্তরের মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা 5ই আগস্টে তার কিছু নমুনা দেখায় দিছে। কথা কয় না? আমরা জানি, আমরা এখানে যারা বসছি সবাই আল্লাহরে ভালোবাসি, তাই না? আবু যায়েদ রহমতুল্লাহি আলাইহি একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে আবু যায়েদ রহমতুল্লাহি আলাইহির এই কথাটাকে নকল করেছেন। কথাটা কি? তিনি বলছেন, 4টা বিষয়ে আমি একটু ভুলের মধ্যে ছিলাম। কিসের মধ্যে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইয়েরা হাত উঁচা করে বলেন তো, আপনারা বুঝতেছেন? মাশাআল্লাহ। একটু বুঝলে তাহলে আওয়াজ দিয়েন। সবাই মিলে যদি একসাথে আওয়াজ দেয়, তাহলে বক্তা মনে করবো যে না, সবাই আমার কথা বুঝি। আমি আবার ওই যে কোনো রকম খালি বয়ান করে চলে যেতে পারি না। মানে আমার যেহেতু দর্শে ক্লাস করাই, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াই, ওদেরকে যেমন প্রত্যেকটা কোরআন হাদিসের আয়াত বুঝায় দেওয়ার চেষ্টা করি, যাদের সামনে বয়ান করি তাদেরকেও সবগুলো বিষয় বুঝায় দেওয়ার চেষ্টা করি। মেরে মুহতারাম ভাইও, আবু যায়েদ রহমতুল্লাহি আলাইহি বলছেন, 4টা বিষয়ে আমি ভুলের মধ্যে ছিলাম। এর মধ্যে একটা বিষয় হচ্ছে, আমি মনে করতাম যে আগে আমরা আল্লাহকে ভালোবাসছি, তারপরে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন। বলেন আমরা সবাই এটাই মনে করি কিনা? আগে আমরা আল্লাহরে ভালোবাসছি, তারপরে বুঝি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কিন্তু তিনি বলছেন, আমি যখন কোরআনে কারীমের এই আয়াতের দিকে তাকাইলাম, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এই আয়াতের দিকে তাকানোর পর আমার মাসআলা হল হয়ে গেল যে না, আল্লাহ আগে আমাদেরকে ভালোবাসছেন, তারপরে আমরা আল্লাহরে ভালোবাসছি। চিল্লায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে এখানে যারাই পড়ছি সবাই আল্লাহর পছন্দনীয় বান্দা। কি বলেন? হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত স্বরূপ। ক্ষেত
এর একটা দৃষ্টান্ত আমি যদি আপনাদের সামনে পেশ করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মেসাল ছাড়া তো আবার আপনারা সহজে বুঝেন না। আমি প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ মেসাল দিয়ে বোঝানোর চেষ্টা করব। বাকি বয়ান করার মতো বা আমার ভেতরে তো কোনো যোগ্যতা নাই, এখানে দাঁড়াইছি আল্লাহর ওপর ভরসা কইরা। আল্লাহ যা উপকারী মনে করেন, এই যে ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব কি, এই বিষয়ে যেন আল্লাহ তাআলা আল্লাহর মতো করে এমন কিছু কথা বের করে দেন যা মুতাকাল্লিমেরও উপকার হয় এবং শ্রোতারও সামিঈনদেরও উপকার হয়। চিল্লায় বলেন আমিন। দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেতস্বরূপ। এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি যে আমরা ক্ষেতের মধ্যে বাঙ্গি চাষ করি, ক্ষেতের মধ্যে আনার চাষ করি, ক্ষেতের মধ্যে পেঁয়াজ চাষ করি, ক্ষেতের মধ্যে আলু চাষ করি, ক্ষেতের মধ্যে মরিচ চাষ করি। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমরা ক্ষেতের মধ্যে যেই ফল ফলাদি ফসল আমরা চাষ করি, এগুলো আমরা চাষ করার পরে খাই কি খেতে না বাড়িতে এনে? বুঝে শুনে বলেন কোথায়? আচ্ছা, তাহলে যত কষ্ট আছে সব করি খেতে, আর সেটাকে ভোগ করি কোথায়? জোরে বলেন। যারা কথা বলতেছেন আপনারা কি কথা বুঝতেছেন না? ভোগ করি কোথায়? বাড়িতে। ঠিক একইভাবে আখিরাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কিন্তু আমাদের বাবার বাড়ি। সর্বপ্রথম জান্নাতে যিনি থেকেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাতে থেকেছেন। তাহলে পৈতৃক সূত্রে আমরা, আমাদের বাড়ি বাবার বাড়ি জান্নাত। দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে চাষবাস করার জন্য। কি করার জন্য? খেতে যায় আমরা কি করি? কোন কৃষক কি খেতে যায় পায়ের উপরে পা তুলে বসে থাকে? যদি পায়ের উপর পা তুলে বসে থাকে তাহলে কি সে বাঙ্গি ফলাইতে পারবে? কাঁচামরিচ ফলাইতে পারবে? আলু ফলাইতে পারবে? বাঙ্গি ফলাইতে পারবে? চাউল ফলাইতে পারবে? পারবেনি? পারবে না। কেন? কারণ তাকে কাজ করতে হবে, কাজ না করলে কিচ্ছু হবে না। একইভাবে জান্নাত আমাদের বাবার বাড়ি ঠিক, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে চাষবাস করার জন্য পাঠাইছেন। কিসের চাষ? কিসের চাষ? আমলের চাষ। কিসের চাষ? যত বেশি আমলের চাষ হবে আমাদের জান্নাতটা তত বেশি সুন্দর হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত যার যত বেশি সুন্দর তার জান্নাতও তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। সুবহানাল্লাহ বলতে চান নাকি কিপটামি করেন? একবার সুবহানাল্লাহ বলি মিয়া জান্নাতে একটা গাছ তৈরি হয়। ওই গাছের আয়তন হচ্ছে 70 বছর ধরে আপনি যদি একটা ঘোড়া, ওই গাছের ছায়াকেও আপনি 70 বছর দ্রুতগামী ঘোড়া দিয়েও যদি দৌড়ান তাও 70 বছরে ওই গাছের ছায়াও শেষ করতে পারবেন না, এত বড় গাছ। আর একটু কিপটামি করে আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন যাতে পাশের বাড়ির থেকে শুনতে না পায়। সুবহানাল্লাহ বললে লাভ না লস? বলতেছিলাম জান্নাত আমাদের বাবার বাড়ি। এখানে আসছি চাষবাস করার জন্য। যার ইবাদত যত সুন্দর নবী বলেন তার জান্নাতও তত বেশি সুন্দর। নবীজি বলে যে যার নামাজ যত বেশি সুন্দর, যার নামাজ যত বেশি সুন্দর, জান্নাতে তার বউও তত সুন্দর হবে। বউয়ের কথা শুই না যুবক পোলাবেন তো একটু খুশি হয়ে জোরে সুবহানাল্লাহ কইব ভাবছিলাম। তাহলে নামাজ সুন্দর হইলে জান্নাত সুন্দর হয়। মেরে আজিজ দোস্ত, তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা পারিশ্রমিক নগদ না বাকি? কথা কয় না, নগদ না বাকি? বাকি না? জাকারিয়া কান্ধলভী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, নাম তো শুনছেন সবাই, তাবলীগের মুরব্বী ছিলেন। দিল্লি থেকে নিজামউদ্দিনের মার্কাজে যাবে,
এখন তো যদিও নিজামুদ্দিনের মার্কাজ ওলামায়ে কেরামদের থেকে খালি হয়ে গেছে। একজন ব্যক্তি যে তাবলীগের মধ্যে ওলামা, তলাবা, সাধারণ মুসলমান সবাই একত্রিত হয়ে এক দস্তরখানে ভাত খাইত, একসাথে কাঁধে কাঁধ রেখে চলতো, আফসোস আজকে এক ব্যক্তির কারণে পুরা তাবলীগ জামাত একেবারে ধ্বংস হয়ে গেছে, ইফতিরাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। এখন তারা আবার ওলামায়ে কেরামদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়, তারা টঙ্গীর ময়দানে ইজতেমা করতে চায় ওলামায়ে কেরামদেরকে বাইপাস কইরা। আপনারা বলেন তো দেখি, নবীজি বলছে যে আমার উম্মতের ওলামায়ে কেরামদের এক বড় জামাত কখনো ভুলের উপরে একত্রিত হবে না। গোটা বাংলাদেশের নয়, দারুল উলুম দেওবন্দ সহ, পাকিস্তান সহ, বাররে সগীরের সমস্ত ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম সবাই সাদ সাহেবের ব্যাপারে একমত যে তিনি যতগুলো কথা বলেছেন সবগুলো ভ্রান্ত কথা, এমনকি কিছু কিছু কথা ঈমানও বিধ্বংস করে দেয়। তাহলে এমন কথা সমস্ত ওলামায়ে কেরাম যার বিপক্ষে চলে যায়, ওলামায়ে কেরাম তো সব ঘোড়ার ঘাস কাটে, এরা কিচ্ছু বুঝে না, তোমরা খালি সব বুঝো একাই। হ্যাঁ, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। মনে রাখবেন, মনে রাখবেন, ওলামায়ে কেরাম যতদিন থাকবে, নবী বলেন আমার উম্মতের ওলামায়ে কেরামদের জামাত কখনো ভুলের উপর একত্রিত হবে না। তার মানে বোঝা গেল ওলামায়ে কেরাম যেই বিষয়ের উপর একমত থাকবেন সেটাই হক। ওলামায়ে কেরাম যেটার বিপক্ষে যাবেন সেটা হক না না হক, সেটা হক না ভুল, সেটা ভ্রান্ত। সুতরাং যারা ওলামায়ে কেরামদের সাথে থাকবে তাদের ঈমান হেফাজত হবে, তারাই বেঁচে যাবে। আর যারা ওলামায়ে কেরামদেরকে বাইপাস করে চলতে যাবে তাদের ঈমানও যাবে, আমলও যাবে, সব ধ্বংস হবে। বলেন আমরা কার সাথে আছি? ওলামায়ে কেরামদের সাথে কারা কারা আছি? হাত উঁচা করে দেখাই। আল্লাহু আকবার বইলা, আল্লাহু আকবার বইলা, আল্লাহু আকবার বইলা সব সময় ওলামায়ে কেরামদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। মেরে আজিজ দোস্ত, জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লি থেকে নিজামুদ্দিনের মার্কাজে যাবেন, কিন্তু মুশকিল হইল পকেটে পয়সা নেই। পকেটে তারা যে বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার, দুনিয়া তাদের কদমের নিচে আল্লাহ রেখে দিয়েছিলেন, কিন্তু পয়সা নেই। কি করবে? এখন দিল্লিতে নামার পরে দেখে যে তাবলীগের আরো কিছু সাথী ভাই মিলা 21 জনের মতো আছে। কয়জন? এই 21 জনের পকেটেও টাকা নেই। কি মুশকিল, কি মুশকিল! এখন কি করণীয়? ঠিক আছে, জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহি আলাইহি টিটির কাছে যায়া 21টা টিকিট বাকি নিছে। কয়টা? 21টা টিকিট বাকি নিছে। বাকি নেওয়ার পর উনি বলছে যে আমি নিজামুদ্দিনের মার্কাজে যাওয়ার পর এটা আবার পৌঁছায় দিব। উনি ওই 21 জনের জামাতকে নিয়ে নিজামুদ্দিনের মার্কাজে চলে গেলেন। চলে যাওয়ার পর ওখান থেকে একজন দিল্লিতে ফেরত যাবে, তো তার কাছে ওই 21টা টিকিটের মূল্য তার কাছে দিয়ে বললেন যে তুমি এই 21টা টিকিটের মূল্য এটাকে ওই টিটির কাছে ফেরত দিবা, কারণ আমি তার কাছ থেকে 21টা টিকিট বাকি আনছিলাম। এবার ওই লোক বলতেছে, বড় আশ্চর্য কাম করছেন আপনি, বড় আজীব কাম। আমরা তো জিন্দেগিতেও ট্রেনে কখনো কাউরে টিকিট বাকিতে দেওয়া হয় এমন দৃশ্য দেখি নাই। এই ট্রেনে কখনো টিকিট বাকি দেওয়া হয়? হ্যাঁ, আপনারা এখান থেকে ট্রেন চলে না? চলে না? ট্রেনে কখনো বাকি নিতে পারছেন টিকিট? আপনি তো বড় আজীব কাম করছেন। ট্রেনের 21টা, তাও আবার 1-2টা না, 21টা টিকিট বাকি নিয়ে ফেলছেন। জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো,
আরে আমরা তো এমন এক মালিকের ইবাদত করি, আমরা তো এমন এক মালিকের কাজ করি যার কাজগুলো আমরা করি নগদ, কিন্তু আমাদের সমস্ত পারিশ্রমিকগুলাই বাকি। কথা কয় না? আমরা কাজ করি যেই মালিকের, সেই মালিকের কাজ তো করি, কিন্তু আমাদের যত পারিশ্রমিক আছে সব বাকি। পাওয়ার আশা আছে, ইনশাআল্লাহ পাবো, কারণ আল্লাহ কখনো ধোঁকা দেয় না। বান্দা বান্দারে ধোঁকা দেয়, ভাই ভাইরে ধোঁকা দেয়, বোন ভাইরে ধোঁকা দেয়, মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ধোঁকা দেয় না। মেরে আজিজ দোস্ত, আমাকে আপনাদের সামনে যে বিষয়টি বলতে বলা হয়েছে সেটা হচ্ছে ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব। ভ্রাতৃত্ব বন্ধন এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী শরীয়তে। ভ্রাতৃত্বের এই বন্ধনকে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন, নিয়ামত। রব্বুল আলামিন বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। রব আমাদেরকে ডাক দিয়া বলে, ও আমার গোলামের দল, ও আমার বান্দারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইছে এবং নবী পাঠাইছে হাদিস, আল্লাহ তাআলার এই রশিকে মজবুত ভাবে ধরো। ধরেন কথার কথা, প্যান্ডেলের মাঝখান থেকে যদি একটা রশি দেওয়া হয়, অথবা 100 তলার মাঝখান থেকে একটা রশি ছাড়া হয়, এই রশিকে যে ধরবে, যদি উপর থেকে কেউ টানতে থাকে তাহলে সে উপরে উঠবে কি না? কিন্তু সে যদি রশিটা ছেড়ে দেয় তাহলে উপরে উঠবে তো দূরের কথা, ওই রশিতেও থাকবে নাকি নিচে পড়ে যাবে? কথা কয় না? রব বলে, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো। রশি শক্ত কইরা ধরো, কিন্তু বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না। যখনই আলাদা হওয়ার সম্ভাবনা আসবে, কারণ শয়তান ভ্রাতৃত্ব বন্ধনকে টিকায়া রাখতে দিবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়া দিবে। লাগায় কি লাগায় না? ভাই তো আরেক ভাইকে শুধুমাত্র জমিনের আইলের লেগাও হত্যা করে ফেলে, এমন ইতিহাস আসে না নাই? কথা কয় না? আছে না নাই? ভাই ভাইকে এক টুকরো জমিন দেওয়ার ক্ষেত্রে সহ্য করতে পারে না। মেরে আজিজ দোস্ত, শয়তান আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধন একতাবদ্ধ হয়ে থাকতে দিতে চায় না, আলাদা করে দেয়, টুকরো টুকরো করে দেয়। কিন্তু আল্লাহ বলে, টুকরা টুকরা হইও না। আদেশটা কার? জোরে বলেন কার? আমাদেরকে একসাথে একতাবদ্ধ হয়ে থাকতে বলেছেন কে? ইমানের আওয়াজ দিয়া বলেন কে? যতবার আল্লাহরে ডাকবেন 70টা কইরা নেক আপনার আমলনামায় লেখা হবে। খুশি না আপনারা? 70টা কইরা নেক লেখা হইলে আপনারা খুশি না? তাহলে সুবহানাল্লাহ কইলেন না? দি সুবহানাল্লাহ কোন না, একটা আওয়াজ করে কোন। একবার আল্লাহরে ডাকলে 70টা নেকি কোথায় লেখা হয়? আপনার আমলনামায় লেখা হবে একবার আল্লাহরে ডাকলে। আমি আবারও জিজ্ঞেস করি, আমাদেরকে এক হয়ে থাকতে বলেছেন কে?
বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন কে? টুকরা টুকরা হতে নিষেধ করেছেন কে? যখনই টুকরা টুকরা হয়ে যাইবা রব বলে তখনই স্মরণ করবা যে আমি তোমাদেরকে একতাবদ্ধ করেছি, এক করেছি, এই নিয়ামতের কথা স্মরণ করবা। তোমরা আগে এক ছিলা না, একজন আরেকজনের রক্তের পিপাসু ছিলা। জাহেলিয়াতের যুগে কেউ কাউরে সহ্য করতে পারতো না। আরে বংশীয়ভাবে তাদের শত্রুতা এমন পর্যায়ে ছিল, একজন আরেকজনে মারছে তো মারছে, তার বংশ তার ছেলেরে মেরে ফেলছে, আবার তার ছেলে তার ছেলেরা মেরে ফেলছে, তার ছেলে আবার তার ছেলেরা মেরে ফেলছে। এইভাবে শত্রুতা 1000 বছর পর্যন্ত চলছে। লম্বা সময়, লম্বা সময়, 100 বছর 200 বছর এইভাবে লম্বা সময় চলছে। আমাদের সমাজেও কি এরকম শত্রুতা আছে না নাই? পারিবারিক শত্রুতা লম্বা সময় ধরে চলে, এরকম শত্রুতা আছে না নাই? আছে না নাই? তাহলে রব কি বলে? রব বলে তোমরা আগে একজন আরেকজনের রক্তের পিপাসু ছিলা, একজন আরেকজনের সহ্য করতে পারতে না, কিছুর থেকে কিছু হলেই হত্যা করে ফেলতা, কিছুর থেকেই কিছু হলে আঘাত করতা, কিছুর থেকে কিছু হলেই মারামারি করতা, কিছুর থেকে কিছু হলেই ঝগড়াঝাটিতে লিপ্ত হইতা। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, ওই রক্তের পিপাসু সবাইকে আমি আল্লাহ এক এবং নেক বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি আসছেন, যারা আগে একে অন্যের রক্তের পিপাসু ছিল, এখন তারা এমন মজবুত শক্তিশালী হয়েছে, তাদের বন্ধন এতটাই মজবুত হয়েছে যে এখন তারা একজন আরেকজনকে নিজের জমিও দিয়া দেয়। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে শুধু জমি না বরং বউও দিয়া দেয়। সুবহানাল্লাহ। কি বিশ্বাস হইল না? বিশ্বাস হইল না? আসেন তাহলে একটা ঘটনা শোনাই। নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, হিজরত করে কোথায় চলে গেছে? মদিনায়। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, খুব খেয়াল করেন। আজকে উম্মত টুকরা টুকরা হয়ে গেছে, উম্মত ভাগ হয়ে গেছে, উম্মত আলাদা হয়ে গেছে। যখন থেকেই উম্মত আলাদা হয়ে গেছে তখন থেকেই মুসলমানদের ওপর যত অত্যাচার আর দুঃখ কষ্ট আসমান থেকে আর আসতে শুরু হয়েছে। আর যখনই উম্মত আবার এক হয়ে গেছে, উম্মতের যুবকগুলো এক হয়ে গেছে। 5ই আগস্টের কথা আমাদের সবার মনে আছে। সমস্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যখন এক হয়ে গেছে, তখন 16 বছরের স্বৈরাচারীকেও এই দেশ থেকে বিতাড়িত করতে এক মুহূর্তেও দেরি হয় নাই, এক মুহূর্তেও দেরি হয় নাই। তা বলেন ঠিক না ঠিক? কেউ পারে নাই, কিন্তু যুবকগুলো এক হইয়া খেল খতম। কথা কয় না? মেরে আজিজ দোস্ত, বলেন এক হইলে শক্তি বেশি থাকে না আলাদা থাকলে শক্তি বেশি? নেকড়ে যখন হরিণের পিছনে দৌড়ায়, কখন দৌড়ায় জানেন? ও 2টা উদ্দেশ্যে দৌড়ায়। এক, যখন দেখে হরিণটা আলাদা হয়ে গেছে দল থেকে তখন দৌড়ায়, আর না হয় দৌড়ায় কোনোভাবে ওর পিছনে দৌড়ায় ওই হরিণটারে, যে কোনো একটা হরিণরে দল থেকে আলাদা করা যায় না। শয়তান আমাদের পিছনে 2 ভাবেই চেষ্টা করে। এক, যে আলাদা হয় উম্মত থেকে তার পিছনে ও মেহনত করে, আবার যে আলাদা না হয় তার পিছনেও মেহনত করে আলাদা করার জন্য। এজন্য দেখবেন এই যে আল মাদানী পরিষদ, এইরকম সংগঠনগুলো হওয়া দরকার। কেন? এই সংগঠনের কাজ হচ্ছে সবাইকে এক হয়ে থেকে সবাইকে সুসংগঠিত করে রাখা। কথা কয় না? সংগঠনের কাজ কি? সবাই সুসংগঠিত থাকে, নাহলে তো আপনার একমত, আমার একমত, ওর একমত, ওর একমত, ওর আরেকমত।
মতে 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 আলাদা হইয়া সব যায় আলাদা হয়ে, কিন্তু যে কোনো একজন রে সভাপতি বানায় অথবা যে কোনো একজন মুরব্বীকে মাইনা তার কথা সবাই শুনে, তার মানে আমার সিদ্ধান্ত আমার মতটারেও তার সামনে বিলীন করলাম, তার মতটারেও তার সামনে বিলীন করলাম, তাহলে সবাই মিলে একসাথে একজন মানুষকে মানলাম, তখন কি হলো? সুসংগঠিত হয়ে থাকে। আর যতক্ষণ পর্যন্ত উম্মত সুসংগঠিত হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত উম্মতের ওপর বিপদ আপদ কম আসে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করছেন হিলফুল ফুজুল। নবুয়তের আগে যুবক বয়সে নবীজি সংগঠন করেছেন। তো মেরে আজিজ দোস্ত, রব জানায় দেয় তোমরা আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না। ঘোষণা কার? আরো জোরে বলেন। ঘুম আসে? ঘুম আসে? কষ্ট হচ্ছে? জোরে সোরে একবার আল্লাহু আকবার বলে হাত উঁচা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে সোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একবার আল্লাহরে ডাক দিই আল্লাহ, আরেকবার ডাক দিই আল্লাহ। হাত নামান। মেরে মুহতারাম ভাইও, শয়তান মাঝে মাঝে এসে দেখবেন খোঁচা মারবো, আরে বেটা বই 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 শোনোসকে, ভাতৃত্ব বন্ধনের কথা কইতাছে, এটা শোনা যাইব না, এটা শুনলে তো তোরা যদি আবার মিলা যাস তাহলে আবার সমস্যা না? সমস্যা না? শয়তান বড় খুশি হয় আলাদা হইলে। তা শয়তানরে খুশি করার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করতে হইলে কি করতে হবে? এক হয়ে থাকতে হবে। কি হয়ে থাকতে হবে? রবকে জিজ্ঞেস করি, ও ইলাহুল আলামিন, মুমিন এক মুমিনা আরেক মুমিনার সাথে সম্পর্ক কি হবে, কেমন হবে? রব জানায় দেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বা'দ। মুমিন এবং মুমিনা একে অন্যের সাথে সম্পর্ক হবে বন্ধুর মতো। কিসের মতো? বলতেছিলাম ওই যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করেছেন যারা একজন আরেকজনের রক্তের পিপাসু ছিল, তারা এখন এমন বন্ধনে আবদ্ধ হয়েছেন যে একজন আরেকজনের জন্য জমিও দিয়া দেয়, সম্পদও দিয়া দেয়, নিজের বউও দিয়া দেয়। যখন হিজরত করে আসলো তখন আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডেকে নবীজি ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। কি করে দিলেন? ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দেওয়ার পর সাদ ইবনে রবি আনসার সাহাবী ছিল, আব্দুর রহমান ইবনে আউফ মুহাজির সাহাবী। তো আনসার সাহাবী মুহাজির সাহাবীকে ঘরে নিয়ে গেছে, নিয়ে বসাইছে, বসায় বলতেছে, ভাই আমি মদিনার মধ্যে নামকরা ব্যবসায়ী, আমার অনেক সম্পদ আছে, আমার আজ থেকে আমার অর্ধেক সম্পদ তোমার। সুবহানাল্লাহ কয় না? জোরে আওয়াজ করে কন, জোরে আওয়াজ করে কন। শুধু তাই না, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিয়েছেন। আজকের থেকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার। আজকের থেকে আমার দুইজন বউ আছে, হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সামনে তিনি বলতেছেন যে আমার দুইজন স্ত্রী আছে, রূপবতী গুণবতী সুন্দরী সুশ্রী, তোমার যারাই পছন্দ হয় তুমি খালি বলো, আমি তারে তালাক দিব, সে ইদ্যত পালন করার পর তুমি তারে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ। এই যুগে এটা কল্পনা করা যায়? এক আইলের জন্য যেখানে মারামারি কইরা আলাদা হয়ে যায়। হায় রে মানুষ, আল্লাহরে চিনলা না, আল্লাহরে চিনো নাই দেখা আজকে সম্পদ তোমাদের দিলের ভিতরে ঢুকে বসে আছে। আল্লাহরে চিনো নাই দেখা টাকা তোমার দিলের ভিতরে মস্তানি করতেছে, আল্লাহর রাজত্ব তোমার দিলের মধ্যে নাই।
কথা কয় না? সম্পদের মায়া, টাকার মায়া, তারপরে মানুষের মায়া, সন্তানাদির মায়া, সবকিছুর উপর প্রাধান্য দিতে হবে আমার আল্লাহ এবং তার রাসূলকে। যে পারবে সে পাক্কা মুমিন, যে পারবে না সে আদা মুমিন। কথা পরিষ্কার, ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? তো মেরে আজিজ দোস্ত, আজকে থেকে আমরা এরাদা করতে পারি না যে আমরা আজকে থেকে এই যে আগে যা কিছু হয়েছে, ভাইয়ের সাথে ঝগড়া করছি, মুখ কালাকালি করছি, একজন আরেকজনের সাথে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না, এই যে আলাদা আলাদা হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আজকে থেকে ওয়াদা করা যায়নি ইনশাআল্লাহ, যদি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর নবীরে ভালোবাসি, কারা কারা ওয়াদা করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের ভাইয়ের সাথে মিলে মিশে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঁচা করে দেখেন আল্লাহরে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করে। মেরে মোহতারাম ভাইও, আসেন এবার আপনাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? মুমিন এবং মুমিনার মধ্যে পরস্পর সম্পর্ক হবে বন্ধুত্ব সুলভ। একে অন্যরে দেখলে চোখ বাঁকা করবে না, মুখটারে ভেঙচি দিবে না, বরং হাসি খুশি থাকবে। বন্ধুর সামনে বন্ধু গিয়ে কি মুখটারে বাঁকা করেনি? কথা কয় না? কখনো বাঁকা করে? বন্ধুর সামনে বন্ধু কখনো গিয়া কি দেখবেন মুখটারে বিরক্তির ভাব প্রকাশ করেনি? বন্ধুরে দেখলে আরো বন্ধু খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাই বানাইছেন কিসের বন্ধনে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে আমাদেরকে ভাই ভাই বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক থাকবে তোমাদের মধ্যে। যারা আল্লাহকে জিজ্ঞেস করে ইলাহুল আলামিন, একে অন্যের সাথে যখন দেখা হবে তখন আমরা কি করব? রব বলে ইয়ামুরুনা বিল মারুফ। সুর থাকলে আল্লাহু আকবার বলতেন, সুর নেই দেখে বলেন না, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা যখন একে অন্যের সাথে দেখা হবে তো ভালো কাজের আদেশ করবা। কিসের আদেশ করবা? এই যে আল মাদানী পরিষদের সুসংগঠিত যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, এরা এলাকার মানুষদেরকে দ্বীনি কাজ করবে, এলাকার মানুষদের পিছনে তাদেরকে ধরে ধরে দিন বুঝাবে, দিন চিনাবে, দিন শিখাবে। তাদেরকে দিন শিখানোর জন্য যত রকম মেহনত আছে এই সংগঠন করবে ইনশাআল্লাহ। আশা রাখি ইনশাআল্লাহ করবে। তাহলে আল্লাহ তাআলা তাদের এই কাজগুলোর কারণেই তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেবেন। মেরে আজিজ দোস্ত, একজন যখন আরেকজনের সাথে দেখা হবে তো কি করবে? ভালো ভালো কথা বলবে। ভাই নামাজ পড়তে আসো, চলো যাই নামাজ পড়তে একসাথে। যুবকরে নামাজ পড়ার কথা কইলে উল্টা দৌড় দেয়, আজান শুনলেই উল্টা দৌড় দেয়। কথা কয় না? আজান হচ্ছে উল্টা দৌড় দিছে। আচ্ছা বলেন তো দেখি, আজানের সময় উল্টা দৌড়ায় কে? কথা কয় না? কইতে শরম লাগে? জোরে করে এখন কে? শয়তান, শয়তান। এখন যুবক যে আজান শুনেই লগে লগে উল্টা দৌড় মারলো, কার ভূমিকা পালন করলো? জোরে কন। শরম বরম কইলেন না। আজকে এখান থেকে লজ্জা বাদ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর সামনে ওয়াদা করবেন আর কখনো নামাজ ছাড়বো না। কারণ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও মুমিন, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? যুবকদের করণীয় এখানে আছে। কয় জিনিসের মাধ্যমে মুমিনদের করণীয়? সাহায্য চাইবা কয় জিনিসের মাধ্যমে? এক নাম্বার হইল সবর, ধৈর্য। কি
এক নাম্বার হইল ধৈর্য। 16 বছরের ফ্যাসিস্টের জমানায় ওলামায়ে কেরাম কোনো হক কথা বলতে পারে নাই, যদিও বলেছে তাকে জেলখানায় বন্দী হইতে হয়েছে কি না? কথা কয় না? ওলামায়ে কেরামদেরকে শুধু জেলখানার মধ্যেই বন্দী করে রাখা হয় নাই, বরং তাদের উপর সর্বোচ্চ পর্যায়ের টর্চার করা হয়েছে। যখনই ওলামায়ে কেরামদের উপর কোনো শাসক হোক অথবা সে যেই হোক, যখনই সে আলেমের গায়ে হাত তুলবে, বুঝে নেবেন যে তার ধ্বংস খুব নিকটেই চলে আসছে। মেরে আজিজ দোস্ত, এজন্য ক্ষমতার বাহাদুরি বড়াই করতে নাই কখনো। এখনো যে খুব মুক্ত আছে এমন না। এই যে ফোন আসলো গতকালকে আমার কাছে, ডিসেম্বরের 4 তারিখে একটা মাহফিল রাখা ছিল আমার ঢাকার এক জায়গায়, নাম না বলি, বড় মাহফিল। তো সেখান থেকে ফোন দিয়ে জানালো, হুজুর আমরা খুব আশা নিয়ে মাহফিলের আয়োজন করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের এখানে চেয়ারম্যান যিনি আর এমপি সাহেব, ওনাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব। এখন দ্বন্দ্ব হওয়ার কারণে এমপি সাহেব নিজের থেকে মাহফিলে আসার প্রতি আগ্রহী, কিন্তু চেয়ারম্যান সাহেব যখন এই কথা শুনছে, তখন তিনি মাহফিলের উপর, আমাদের উপর আক্রমণাত্মক ভাব চলে আসছে। তারা আমাদেরকে মাহফিল করতে দিবে না। তাহলে এই রকম জুলুম, মাহফিলের উপর জুলুম অত্যাচার এই 16 বছরে হয়েছে কি হয় নাই? মাহফিল করতে গেলেই অমুকের কাছে দৌড়াও, অমুকের কাছে দৌড়াও, অমুকের কাছে দৌড়াও, অমুকের কাছ থেকে অনুমতি আনো। আরে পুলিশের কাছে না গেলে, চেয়ারম্যানের কাছে না গেলে, এমপির কাছে না গেলে মাহফিল হতে দিবে না। পুলিশ এসে বাধা দেয়, অমুকে এসে বাধা দেয়, অমুকে আসে বাধা দেয়। আরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মাহফিলে কথা বলা হয় কার? এই চিল্লায় বলেন কার? এই মাহফিলে আলোচনা করা হয় কার? আল্লাহর আলোচনা যে মাহফিলের মধ্যে করা হয়, বলেন তো দেখি এই জমিন কার? আসমান কার? পাহাড়, সাগর, গ্রহ, নক্ষত্র সবকিছু কার? এই কুল কায়নাতের মালিক কে? জোরে বলেন কে? যদি আল্লাহ তাআলা আসমানের মালিক হয়, আল্লাহ তাআলা জমিনের মালিক হয়, যদি আল্লাহ তাআলা এই কুল কায়নাতের মালিক হয়, তাহলে মাহফিলের মধ্যে কোন আল্লাহর দ্বীনি মাহফিলের মধ্যে কোন দুনিয়াদার কোন নেতা বাধা দেওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই 16 বছরে ফ্যাসিস্টরা মাহফিলের উপর, দ্বীনি মাহফিলের উপর যে জুলুম নির্যাতন চালাইছে, সামনে যেন আর কেউ না চালাইতে পারে, এই জন্য সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কখনো সে যেই হোক, নেতার কাম করবে, মাহফিল চলবে আল্লাহর, এখানে কারোর অনুমতির দরকার নাই। জমিন আল্লাহর, বেটা আল্লাহর জমিনে আল্লাহর খায়া এত বড় নিমুখ হারাম হয়ে গেছিস। দ্বীনি মাহফিলে আল্লাহর কথা বলা হয়, তো এখানে এসে বাধা দিস? কেউ যদি আবারও জুলুম অত্যাচার শুরু করে, তাহলে তাদের শিক্ষা নেওয়া দরকার। 16 বছরের জুলুম অত্যাচারের শাসন চালায়ও টিকতে পারে নাই, আর তুমি যদি জুলুম শুরু করো, তুমি যদি আবারও উম্মতের উপর জুলুম শুরু করো, তাহলে তুমিও টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে মুহতারাম ভাইও, রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন উম্মতের উলামায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, ধৈর্য ধরছে কি ধরে নাই? ধৈর্য ধরার ফলে কি হয়েছে? 5ই মে শাপলার গণহত্যায় আমাদের অসংখ্য উলামা, তলাবা, সর্বস্তরের মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা 5ই আগস্টে তার কিছু নমুনা দেখায় দিছে। কথা কয় না? মেরে আজিজ দোস্ত, এই জন্য যখনই
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, এক নাম্বার পদ্ধতি কিসের দিয়া? সবর, ধৈর্য ধারণ কইরা। 2 নাম্বার পদ্ধতি হইল ওয়াসসালাহ, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখানে আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, যখনই কোনো বিপদ আপদ আসবে অথবা কোনো কিছুর প্রয়োজন হবে, যা কিছু লাগতো সব কিছু তারা আগে আল্লাহর কাছে চাইতেন। কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? এমনকি জুতার যদি স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়া যেত, টাকা আছে পকেটে, এই বুঝেন, টাকা আছে পকেটে, কিন্তু তারপরেও তারা টাকা দিয়া মুচির কাছে গেলেই ছিঁড়াইতে পারে। কিন্তু আগে কি করতো? আগে 2 রাকাত নামাজ পড়া তারপরে আল্লাহর কাছে হাত তুলতো, আল্লাহর কাছে আগে চাইতো। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না? তাহলে আমরাও কোনো কিছু, যা কিছু দরকার হবে, আমাদের একটা অভ্যাস হইতেছে গিয়ে আমাদের কোনো কিছু দরকার হইলে আগে দোকান থেকে বাকি নিই। কথা কয় না? সুদে টাকা আনি, সুদে আবার মাসালাও জিগায়। সে মুমিন হয়ে তার এতটুকু লজ্জা লাগে না, সে আবার মাসালাও জিগায়, হুজুর বিপদে পইরা সুদ খাওয়া লাগতেছে। কথা কয় না? বিপদে পইরা বলে সুদ খাওয়া লাগতেছে। আরে মুমিন যত বিপদেই পড়ুক, সে হারাম কখনো নিজের পেটে ঢুকাতে পারে? কথা কয় না? পারে? মুমিন কখনো কোনো হারামের ছেটে ফোঁটাও তার পেটে সহ্য করতে পারে না। আর যে মুমিন সে সহ্য করতে পারে না, আর যে মুমিন না তার কথা তো আর কিছু বলার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কাছে চাওয়া শিখাইছেন। একটা ঘটনা মনে পড়ছে, শোনাবো? বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? কারা কারা শুনতে চান আল্লাহু আকবার বলে হাত উঁচা করেন তো। আল্লাহু আকবার। ও স্বামী, আজকে 2-3 দিন ধরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, কোনো খাবার দাবার নাই, সন্তানাদি না খায় আছে। দুনিয়ার মানুষ কিন্তু আজকে কামায় সন্তানাদির জন্য, সন্তানাদি যাতে একটু ভোগ করে যায়, আরাম করে যেতে পারে না। সন্তানাদি না খায় আছে। ওই সাহাবী শুই না, কোনো উপায় নাই, শুধু একটা উপায় জানা আছে। মসজিদে যায়, সুন্দর করে ওযু করে, ওযুটা কইরা আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা দাঁড়া যায়। আল্লাহু আকবার বইলা দাঁড়ায় নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, বিবি জানাইছে ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার তো আর কোনো উপায় নাই। আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। আল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন, খাবার পাঠানোর ব্যবস্থা করেন। দোয়াটা শেষ করে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর স্ত্রী জিজ্ঞেস করে, ও স্বামী, খালি হাতেই দেখি চলে আসছেন, কি ব্যাপার? আপনারে তো জানাইছিলাম বাচ্চা কাচ্চা না খায় আছে, কেন আপনি খালি হাতে চলে আসছেন? স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী, আমি যেই মালিকের কাজ করি ওই মালিক নগদে কোনো কিছু দেন না, 2-3 দিন পর বাকিতে দেন, বাকি রাখেন, 2-3 দিন পর দেন। দ্বিতীয় দিন আবার যায়, মসজিদে যাইয়া ওই সাহাবী ওযু করে ভালো করে আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে আবারও আল্লাহর কাছে দোয়া করে টইরা আবারও বাসায় যায় খালি হাতে। স্ত্রী জিজ্ঞেস করলে আবারও একই কথা বলছে কালকে দিবে। 2-3 দিন গেছে। 3-4 দিনের বেলায় যখন স্বামী এবার এশার নামাজের পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছে। চোখ দিয়ে পানি
গড়গড়ায় ঝরতেছে, শুধু ঝরতেছে, আর আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ। একটু আল্লাহরে ডাক দেন না মহব্বতের সাথে, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে রাখেন, আল্লাহ। আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, 3 দিন ধইরা আজকে স্ত্রী সন্তানদেরকে ধোঁকা দিচ্ছি, 3 দিন ধইরা, আর সাধ্য নাই আমার, এরা না খেয়ে আছে, ছোট ছোট বাচ্চাগুলা না খেয়ে আছে। আল্লাহ, আজকে তুমি ব্যবস্থা না করলে আমার ইজ্জত থাকবে না। ওই সাহাবী এবার মনে করতেছে, মনে হচ্ছে আজকে আমার দোয়াটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হইলে বোঝা যায় কি যায় না? কথা কয় না, দোয়া কবুল হইলে বোঝা যায় কি যায় না? চোখ বন্ধ কইরা আমি আপনার কাছে চাইলাম, তো আপনি আমারে 1 টাকা একটা হাতের মধ্যে দিলেন, আমি বুঝতে পারি কি পারি না? কথা কয় না, বোঝা যায় কি যায় না? আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা যদি কবুল হয়, আল্লাহ তাআলা তার রহমত দিয়া বান্দার হাতরে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটা কবুল হয়েছে বোঝা যায়। এবার সে উইঠা আদ-দুনিয়া দারুল আসবাব, যেহেতু এই জন্য সে, তার একটা রুমাল ছিল, ওই রুমালের মধ্যে কিছু বালু টালু ভৈরা টরে নিয়ে গেছে, যে আমি আসবাব গ্রহণ করি, বাকি দেওয়ার মালিক আল্লাহ। তো তখন ওই সাহাবী বালুর রুমাল কাঁধে নিয়ে বাসার সামনে যায়। তো যায় দেখে আজকে মদিনার অলিতে গলিতে সবার ঘরে রান্না হচ্ছে। সুবহানাল্লাহ। আজীব বা, সবার ঘরে খালি, আজকে দিই সবার ঘরে রান্না। তো ওই সাহাবী যখন দেখে নিজের ঘরেও চুলা জ্বলতেছে, তো তিনি তখন লজ্জিত হওয়ার ভয়ে ওই যে বালু ভর্তি রুমাল নিয়ে আসছিল, এটার একটা সাইডে রেখে তারপরে ঢুকছে, গিয়ে বলতেছে, স্ত্রী, কি আজব ব্যাপার, কি এমন ঘটলো যে আজকে সবার ঘরে ঘরেই দেখি চুলা জ্বলতেছে? তখন ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে বড় আশ্চর্য এক ঘটনা ঘটছে। কি ঘটেছে? কয়, হঠাৎ করে তাকায় দেখি যে ওই আমাদের যে চাক্কি ছিল, আটা পিসার চাক্কি, ওই চাক্কিটা অটোমেটিক ঘোরা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন যাতে পাশ থেকে শোনা না যায়। হঠাৎ করে দেখি সেখান থেকে আটা বের হওয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের কাছে তো কোনো গম নাই। আরে না খেয়ে রয়েছি 3 দিন ধরে, চুলাই জ্বলে না, গম দিমু কই থেকে? হঠাৎ করে দেখি সেখান থেকে আটা বের হওয়া শুরু হয়েছে। আটা বের হয়, আমার যত ভাণ্ড আছে সব ভরছি, এখনো দেখি পড়ে। তো মদিনার গলিতে যত মহিলা আছে সবাই ডাক দিছি, সবাই তার তার ভাণ্ড নিয়ে আসছে, ভরছে। সবাই আবার আরেকজন আসে, ভরে নিয়ে যায়, সবার ভাণ্ড ভরা শেষ। এখন আর কারো ভাণ্ড খালি নেই, এখনো পড়ে। তো এখন যখন আজীব কোনো কিছু ঘটে, সব ভরাটরা শেষ হলে, যেমন আমাদের ঢাকা শহরে মাঝে মাঝে পানি বর্ষায় সমস্যা হলে পানি চলে যায়। তখন পানি চলে গেলে কি হয়, ওই যে যার বাসায় পানি থাকে, অথবা ওয়াসার একটা টাঙ্কি যদি আসে পানি নিয়ে, তাহলে দেখবেন যে সব একসাথে পানি নেওয়ার লেগে সিরিয়াল ধরে কি ধরে না, তেমন অবস্থা হয়েছে। এখন সব সিরিয়াল ধরে সব ভরা শেষ, এখনো পড়ে। আশ্চর্য হইয়া কিভাবে এখান থেকে আটা আসতেছে, ওই সাহাবীর স্ত্রী একটু আলগি দিয়া চাক্কিটা দেখতে গেছে। তো যেইনি দেখছে তখনই সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেছে। এবার সাহাবী এই কথা শুই না, সাথে সাথে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড় দেয়। যখন নবীজির কাছে ঘটনা বর্ণনা করে, তো নবীজি জানায় যে তুমি যে আজকে 3-4 দিন ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছো, চোখের পানি ফালাইতেছো, তোমার এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা এই নিয়ামত জারি করে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন। কয়, তোমার স্ত্রী যদি এটারে আলগায় না দেখতো, তাহলে কিয়ামত পর্যন্ত আগত যত উম্মত আসতো
সবাই এখান থেকে আটা নিয়েও তারপরেও ফুরাইতে পারতো না। তাহলে আল্লাহ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আজকাল যত অন্যায় হয় সব তো রিজিকের লেগে, রিজিকের জন্যই তো হয়। আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখায় দিয়ে যাচ্ছি। ও যুবক, রিজিকের টেনশন করো, বেশি বেশি রিজিকের টেনশন করো। আসো, তোমাদেরকে একটা আমল দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানুষই একমাত্র খেতিবাড়ি করে খায়। আর কোনো মাখলুক এমন আছে যাদের কাম করে খাওয়া লাগে? কথা কয় না। আমাদের বিলের যে মাছ আছে, হ্যাঁ, কোন খেতিবাড়ি করে খায়? জি, আপনাদের গরুগুলা কোন খেতিবাড়ি করে খায়? হ্যাঁ, কাজ করলে তারপরে খাওয়ান নাকি এমনি এমনি খাওয়ান? আল্লাহ আপনার দিলের মধ্যে জারি করে দিছে, ও মানুষ, তুই নিজে খাওয়ার আগে তোর গৃহপালিত পশুগুলারে খাওয়া দে। তাই কি? তাই কি না? তাহলে আল্লাহ আপনার মাধ্যমে ব্যবস্থা করতেছেন কি করতেছেন না? ও যুবক, শুনে রাখো, রিজিকের টেনশনেই তো তুমি যত গুনাহ করো, তুমি সুদ খাও, আরো কত কিছু হারাম কাজে লিপ্ত হও, রিজিকের জন্যই তো নবীজি বলতেছে যে 18,000 মাখলুকাতের অন্যান্য মাখলুককে যেমন আল্লাহ তাআলা কোনো কাজ কাম ছাড়াই রিজিক পৌঁছায় দেন, কোনো ব্যক্তি যদি এই আমল করে তাহলে আল্লাহ তাআলা তার কাছেও এইভাবে রিজিক পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? আমলটা হচ্ছে আল্লাহ তাআলার একটা দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার প্রতিদিন পড়বেন, ইনশাআল্লাহ রিজিকের জন্য টেনশন করতে হবে না। রিজিক আপনার কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন, কার? রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনি আমি হাজারো চেষ্টা করলেও আল্লাহ যদি বন্ধ করে দেন, পারবেন? হ্যাঁ, মাটি যদি আজকে শুকায় দেন, আসমান যদি কৃপণ হয়ে যায়, মাটি যদি শুকায় যায়, আপনি যতই চাষবাস করেন ফসল হবে? কথা কয় না, হবে? হবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, ইনশাআল্লাহ। তো মেরে আজিজ দোস্ত, বলছিলাম যখন একজন আরেকজনের সাথে দেখা হবে তখন কি বলবে? কি বলবে? ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো ভালো কথা বলবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা দিবে। আপনার বন্ধু আপনার সামনে বৈশা বিড়ি টানতেছে, কি করবেন? বন্ধুরে গিয়ে বুঝাইবেন, কাঁধে হাতটা রেখে, বন্ধু এটা খাইলে তোমার শরীরেরও ক্ষতি হয়, তোমার সব কিছুর ক্ষতি হয়, মানুষেরও কষ্ট হয়। বিড়ির গন্ধে মানুষের কষ্ট হয় না? বন্ধু খায়ও না, এটা বাদ দিয়া দাও, আল্লাহ দেখতেছে, তুমি এটা খায়ও না, আল্লাহর জন্য এটাকে ছেড়ে দাও। মন্দ কাজে বাধা দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যখন তার সামনে বন্ধু কোনো মেয়েরে নিয়ে এসে জিনা করতে নিবে, অথবা কোনো মেয়ের সাথে অবৈধ মেলামেশা করবে, অবৈধ প্রেমে লিপ্ত হবে, তা আপনি বন্ধু জানছেন, সাথে সাথে তারে বুঝায় টুঝায়, বন্ধু তোমার যদি গুনাহ থেকে নিজের সেফ না রাখতে পারো, বিয়ে করো, চলো আমরা সবার সাথে কথা বলে তোমার বিয়ে করা দেব, তারপরে তুমি গুনাহ করো না, রাজি আছেন? হ্যাঁ, মুমিনের সাথে দেখা হইলে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে কি করে? মন্দ কাজ থেকে কি করে? বাধা প্রদান করে, বাধা দেয়। যেমন এখন এই যে 16 বছরের ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর নতুন যে সরকার আসছে, উপদেষ্টা মণ্ডলী, আমাদের এই যে সদ্যই নতুন একজন উপদেষ্টারে নিয়োগ দেওয়া হয়েছে, মোস্তফা হাসান ফারুকি, না মোস্তফা কামাল ফারুকি, নাকি না মোস্তফা সারোয়ার ফারুকি? মোস্তফা সারোয়ার ফারুকি। এ মোস্তফা সারোয়ার ফারুকি সে নিজে তো একটা বেহায়া, সে নিজের যে সমস্ত নাটকের ডাইরেক্টরি করছে, তার নাটকগুলোর মধ্যে নাকি বলে সে সমকামিতারে প্রমোট করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মুসলমান সমকামিতা একেবারে অফিসিয়ালি সব জায়গায় প্রমোট হোক,
এবং সব জায়গায় প্রচার হোক, এটা কোনো মুসলমান বরদাস্ত করবে? কোনো মুসলমান বরদাস্ত করবে? করবে না কোনো মুসলমান বরদাস্ত। ডক্টর ইউনূস সাহেব যখন উপদেষ্টা হয়েছিলেন তখন বলছিলেন, কয় ভুল তো সবারই হয়, আমাদেরও হতে পারে, আমাদের ভুল হইলে ধরা দিও। গোটা আলেম সমাজ আর সমস্ত সর্বস্তরের মুসলমানরা আপনারা যে বলছে এই মোস্তফা সারোয়ার ফারুকীকে উপদেষ্টা মণ্ডলী থেকে বিদায় করে দেন, আপনি কি বিদায় করছেন? কথা কয় না। এটাও দিনের অংশ। যদি দিনের ক্ষতি হয়, এমন কাউরে যদি ক্ষমতার চেয়ারে বসায়, তারে টাইনা নামাইতে হবে, কারণ তার দ্বারা দিনের ক্ষতি হবে। কথা কয় না? কারণ ওরা চাইতেছেই রাষ্ট্রীয়ভাবে যেন ট্রান্সজেন্ডার আইন পাস হয়, সমকামী আইন পাস হয়। তাহলে কি হবে জানেন? পুরুষে পুরুষে বিয়ে করার ঘটনা অ্যাভেলেবেল হয়ে যাবে, নারী নারী বিয়ে করার ঘটনা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন তো ওই যে কিছুদিন পর পর নিউজ দেখেন না, চাঁদপুর থেকে মেয়ে ওই টাঙ্গাইলে আরেক বান্ধবীর প্রেমে পাগল হয়ে দৌড়ে গেছে, এমন ঘটনা কিছুদিন পর পরই দেখা যায় না? তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, খুব সহজসাধ্য হয়ে যাবে। এইটারে যেন সহজসাধ্য না করা যায়। মেরে আজিজ দোস্ত, যখনই আল্লাহ তাআলার দ্বীনকে পরিবর্তন করার হীন চেষ্টা কোন মানুষ আল্লাহর জমিনের মধ্যে করবে, তখনই উম্মতের উলামায়ে কেরাম আপনাদেরকে সজাগ করার জন্য, সতর্ক করার জন্য তারা কোরআন হাদিস বয়ান করে আপনাদেরকে সতর্ক করবে, এবং যদি প্রয়োজন হয় রাজপথে ডাক দিবে। তো নিজের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়া কারা কারা রাজপথে আল্লাহর বিধানকে সমুন্নত করার লক্ষ্যে রাজপথে দাঁড়াতে প্রস্তুত আছেন? দুই হাত উঁচা করে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দুই হাত উঁচা করে দেখান। আল কোরআনের আলো নারে তাকবীর। মেরে আজিজ দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন এর গুরুত্ব শিখাইছেন, চিনাইছেন, বুঝাইছেন। তোমরা যখনই একসাথে একে অন্যের সাথে দেখা হবে, হাসি খুশি কথা বলবে। একে অন্যের সাথে দেখা হবে তো সুন্দরভাবে কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। কিন্তু একে অন্যের সাথে কখনো হিংসা বিদ্বেষ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। একে অন্যের সাথে অহংকার করা যাবে? একে অন্যের দেখলে ভাব দেখানো যাবে? কথা বলে না, ভাব দেখানো যাবে না। এগুলো ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। এজন্য সব সময় নিজের দিলকে পরিষ্কার করার জন্য যে কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে চলে যাব, নিজের হাতকে ওই বুজুর্গের হাতের সামনে রেখে আমি আমার নিজের মতামতকে তার সামনে বিলীন করে দিব। ওই বুজুর্গ যা বলবেন আমি তাই মেনে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আপনার দিলের চিকিৎসা হবে, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হবে, গাঢ় হবে। আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই নিয়ামতকে বাকি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আল্লাহকে রাজি খুশি করব এবং নবীজির তরিকা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল